আপনারা এই মুহূর্তে যেই ফুটেজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম র ফুটেজ, অর্থাৎ কোনো ধরনের এডিট করা হয়নি। জাস্ট আমি শ্যুট করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। বাট আপনারা এই মুহূর্তে যেই ফুটেজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এডিট করা ফুটেজ, যেখানে আমি কালার গ্রেড করেছি। ইয়েস, আপনাদের মাঝে অনেকেই আমাকে কমেন্ট করেছেন বা জিজ্ঞাসা করেছেন কিভাবে আমি আমার কন্টেন্টগুলোকে কালার গ্রেড করে থাকি, এবং আপনাদের অনেকের কাছেই অবশ্যই আমার কালার গ্রেডটা হয়তো ভালো লেগেছে, যার কারণে জিজ্ঞাসা করেছেন। সো তাদের উদ্দেশ্যে বলবো থ্যাংক ইউ সো মাচ, এবং আপনাদের জন্য আজকের এই কন্টেন্টটি। আর আজকের কন্টেন্টে আমি আপনাদের সাথে কথা বলবো কিভাবে আমি আমার কন্টেন্টগুলোকে কালার গ্রেড করি। সো ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএসএস স্টুডিও অ্যান্ড লেটস গো টু আওয়ার মেইন কন্টেন্ট। ওকে, সো আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রোতে চলে আসলাম। আমার ফুটেজটি ইম্পোর্ট করে নিয়েছি। তবে প্রথমে বলে নিতে চাই, ভালো কালার গ্রেডিং করতে হলে অবশ্যই ফুটেজটা ভালো হওয়া উচিত। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি হালকা করে শেয়ার করি, আপনারা আমার ফুটেজটি খেয়াল করলে দেখতে পারবেন এখানে কিন্তু আমি মোটামুটি বেশ কিছু লাইট সেট আপ করেছি, এবং রটাও কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছে। জাস্ট কিছু কিছু জায়গায় হয়তো একটু ডার্ক টোন বেশি মনে হচ্ছে, বা কন্ট্রাস্টটা বেশি মনে হচ্ছে, বা একটু হোয়াইট ব্যালেন্সটা একটু ব্যালেন্স করতে হবে। ওয়েল, সো আমি জাস্ট একটু শেয়ার করি। দেখেন আমার এখানে কিন্তু একটা ফেস লাইট রয়েছে, যেটা হচ্ছে আমার ফেসটাকে হাইলাইট করছে। অ্যাট দ্য সেম টাইম আমার কিন্তু দুই পাশ থেকে দুইটা লাইট পড়ছে। সো আমার এই সাইডে একটু ব্লু টোন অ্যান্ড এই পাশে একটু রেড টোন পড়ছে। সো এই দুইটা টোন আমি পেছনে সেট করেছি, অর্থাৎ দুইটা লাইট পেছনে সেট করেছি। অ্যাট দ্য সেম টাইম আমার ব্যাকগ্রাউন্ডে এখানে ছোট একটা গাছ দেখতে পাচ্ছেন, আর এখানে পর্দা দেখতে পাচ্ছেন। সো এই ব্যাকগ্রাউন্ডে আমি আরেকটা লাইট সেট করেছি, এবং পুরো ব্যাপারটাকে আমি চেষ্টা করেছি একটু কালারফুল রাখতে। লাইক আমার ফেসটা সাদা লাইট দিয়েছি, এখানে কোনো কালার করি নাই। ফেসটাকে আমি অ্যাজ ইট ইজ রাখার চেষ্টা করেছি। সাইড লাইট দুইটাকে আমি দুইটা কালার দিয়েছি, এবং ব্যাকগ্রাউন্ডে আরেকটা কালার দিয়েছি, এবং ওভারঅল ফ্রেমটা কিন্তু আমার কালারফুল মনে হচ্ছে। যদিও পার্সোনালি আমি এইটাকেই ফিক্সড বলবো এরকম না, হয়তোবা আমি সামনে চেঞ্জ করব, বা আমি ট্রাই করি মাঝে মাঝে কিছু ডিফারেন্ট কিছু করার জন্য। সো সেটা হয়তো ভালো হয় বা খারাপ হয় সেটা অন্য কথা, বাট নর্মালি আমি এই টাইপের লাইটিংটা করি। তো এই টাইপের লাইটিং আসলে কিভাবে করি আমি এটা নিয়ে বিস্তারিত আমার আরেকটি কন্টেন্ট রয়েছে, যেখানে আমি পুরো ব্যাপারটা ব্রেকডাউন করেছি, চাইলে সেটা দেখতে পারেন। যাই হোক, তো কালার গ্রেড ভালো করার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনার ফুটেজটা ভালো হতে হবে। সো আমার ফুটেজটাই কিন্তু অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন। যাই হোক, এখন আমরা এটাকে কালার গ্রেড করবো। সো আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রোতে চলে আসবো লুমেট্রি কালারে। লুমেট্রি কালার যদি আপনারা খুঁজে না পান, উইন্ডোজ থেকে এখানে একটু খেয়াল করেন, লুমেট্রি কালার রয়েছে, এটাকে জাস্ট টিক দিয়ে দেবেন, তাহলে লুমেট্রি কালার চলে আসবে। ওয়েল, নাও ইটস টাইম টু কালার গ্রেড। সো ফার্স্ট অফ অল আমাকে বেসিক কারেকশন করে ফেলতে হবে। সো আমি যদি এখানে দেখি লুমেট্রি কালার, এগুলো সব অফ করে দিই। লুমেট্রি কালারের ভেতর প্রথমে রয়েছে বেসিক কারেকশন, দেন ক্রিয়েটিভ, কার্ভ, কালার হুইলস অ্যান্ড ম্যাচ, এইচএসএল সেকেন্ডারি, ভিগনেট। ওয়েল, সো প্রথমে আমি বেসিক কারেকশনে ঢুকি। তো বেসিক কারেকশনে ঢুকে আমি এখান থেকে এক্সপোজারটাকে আগে ব্যালেন্স করব। এখানে টেম্পারেচার, টিন্ট, স্যাচুরেশন এগুলো আমি একটু পরে হাত দেবো, আগে আমি বেসিক লাইটটাকে আগে ব্যালেন্স করে নিই। ওকে, সো প্রথমে আমি এক্সপোজারটাকে একটু বাড়াই। ওকে, দেন কন্ট্রাস্টটাকে আমি একটু কমাই দেবো। কন্ট্রাস্টটা বাড়াই দিলে দেখেন এই যে একদিকে লাইট একদিকে শ্যাডো, এর মাঝে কিন্তু অনেক বেশি একটা হাই কন্ট্রাস্ট চলে আসছে। সো দেখেন অনেক বেশি ডার্ক হয়ে যাচ্ছে, এগুলো এগুলো অনেক বেশি হাইলাইটেড হয়ে যাচ্ছে। সো আমরা যেটা করব, আমরা একটু কমাই দেবো, তাহলে এটা মোটামুটি একটা ব্যালেন্সড ওয়েতে চলে আসবে। সো আমি এটাকে একটু কমিয়ে দিলাম। ওয়েল, অ্যান্ড এখান থেকে রয়েছে হাইলাইটস, আমি হাইলাইট আগে একটু বাড়াই দেখি কি হয়। ওকে, হালকা একটু বাড়িয়ে দিলাম। আরেকটু হাইলাইট কমাই দিই, যেহেতু এই জায়গাগুলো একটু বেশি হাইলাইট হয়ে যাচ্ছে। দেন চলে আসি শ্যাডোতে। তো শ্যাডোটাকে আমরা হালকা একটু বাড়িয়ে দিই। কমাই দিলে আবার ওই যে কন্ট্রাস্টটা আর কি চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমি একটু শ্যাডোটাকে বাড়িয়ে দিলাম। হোয়াইটটাকে হালকা একটু বাড়াই, ব্ল্যাকটাকে হালকা একটু চেঞ্জ করি। ওকে, হালকা একটু বাড়িয়েই দিলাম। ওয়েল, সো বেসিক কারেকশন করার পরে আর আগের ডিফারেন্সটা যদি একটু শেয়ার করি, বাই দ্য ওয়ে ব্ল্যাকটাকে আর একটু কমাই দিই। ওকে, -22.1 দিয়ে দিলাম, তার মানে একটু কমাই দিলাম, -0.7। ওকে, সো এখন আমি বেসিক কারেকশনে জাস্ট লাইটটাকে কাজ করার পরে আর আগের অপশনটা দেখি। এটা ছিল আগে, এখন হলো পরে। তো যাই হোক, এরপরে আমরা চলে আসবো কালারে। এখানে রয়েছে টেম্পারেচার, টিন, স্যাচুরেশন। মূলত লাইট ব্যালেন্স করার পরে আমি কালারটা ব্যালেন্স করি, কেননা আগে যদি আমি কালার ব্যালেন্স করে ফেলি, হোয়াইট ব্যালেন্স চেঞ্জ করে ফেলি, পরবর্তীতে লাইট ঠিক করার পরে আবার মনে হয় যে না, হোয়াইট ব্যালেন্সটা ঠিক নেই। সো আগে লাইটটা করে ফেললে দেন আমি কালারটায় হাত দেবো। সো এখন আমি যদি খেয়াল করে দেখবো আমার ফুটেজে বা আমার ফেসটোনে একটু ইয়েলো টোন রয়েছে বা একটু ওয়ার্ম টোন রয়েছে। সো আমি টেম্পারেচারটাকে হালকা একটু কমিয়ে দিই। ওকে, অ্যান্ড এখানে আপনারা বুঝতেছেন কিনা জানি না, বাট ডিপলি যদি খেয়াল করে দেখবো হালকা একটা গ্রিন টোন আছে আমার ফেসের মধ্যে। সো এখান থেকে টিন্টের এখান থেকে
আমি গ্রিন টোনটাকে কমিয়ে একটু পিঙ্কের দিকে নিয়ে যাব হালকা, সো খুবই লিমিটেড। অ্যান্ড দেন স্যাচুরেশন চাইলে আপনি একটু বাড়াতে পারেন, খুব বেশি না, স্যাচুরেশন বেশি বাড়লে কিন্তু একদম যাতা অবস্থা হয়ে যাবে, সো আপনাকে স্যাচুরেশন হালকা একটু বাড়ানো যেতেই পারে। ওকে, আমি জাস্ট একদম একদম স্লাইডলি বাড়ালাম। সো এটা ছিল আগে, এখন হলো এইটা। বেসিক কারেকশন করার পরেই কিন্তু মোটামুটি আমার কন্টেন্টটা বা আমার ফুটেজটা কিন্তু একটা ওয়েতে চলে এসেছে। সো বেসিক কারেকশনের কাজ ডান, এরপরে আমি চলে আসবো ক্রিয়েটিভে। সো ক্রিয়েটিভে যদি খেয়াল করি, এখানে কিন্তু বেশ কিছু লাইট রয়েছে, যে লাইটগুলো আমি আসলে ইউজ করি না সাধারণত, কারণ আমি চেষ্টা করি সবসময় নিজের মতো করে কাজ করে নিতে। সো এখানে ফেডেড ফিল্ম রয়েছে, আপনারা যদি ফুটেজের মধ্যে একটা ফেডেড লুক দিতে চান তাহলে এটাকে একটু বাড়িয়ে দেবেন, তাহলে দেখবেন আপনার কন্টেন্টে একটা ফেডেড লুক চলে আসবে। বাট এটা আমি আমার এই ইউটিউব কন্টেন্টের জন্য আসলে সচরাচর ইউজ করি না, সো এটা আমি আগের পর্যায়ে রাখি। শার্পনেস হালকা একটু বাড়াতে পারেন চাইলে, ভাইব্রেন্সটাকেও হালকা একটু বাড়াতে পারেন। আর স্যাচুরেশনটা আমি এখান থেকে ধরবো না। ওয়েল, সো ক্রিয়েটিভের কাজ ডান, এরপর চলে আসি কার্ভে। কার্ভে এসে এই পার্টটা অনেক বেশি ইন্টারেস্টিং। এখানে রয়েছে 8 GB কার্ভ, এখান থেকে আপনারা 8 GB ধরে ধরে কাজ করতে পারবেন। তো 8 GB কার্ভে না গিয়ে আমি হিউজ স্যাচুরেশন কার্ভটা বেশি প্রায়োরিটি দিই, আমি চেষ্টা করি এটা দিয়ে কাজ করতে। সো এখানে প্রথমে আমার যদি খেয়াল করি, পেছনের গ্রিনটা আমি একটু কমাতে চাচ্ছি এবং গ্রিনের কালারটা আর একটু লো করতে চাচ্ছি। সো আমি প্রথমে চলে আসবো হিউ ভার্সেস হিউতে। সো এখানে আমরা যদি দেখি হিউ ভার্সেস হিউ অর্থাৎ কোনো একটি কালার, আর হিউ ভার্সেস হিউ অর্থাৎ ওই কালারকে আমরা অন্য কালারে চেঞ্জ করতে পারবো। সো আমরা চাইলে, বাই দ্য ওয়ে, এই যে হিউ স্যাচুরেশন এই পুরো ব্যাপারগুলো নিয়ে আমার আলাদা কন্টেন্ট আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন যদি কনফিউশন থাকে, বাট আমি চেষ্টা করবো এখানে শেয়ার করে দিতে। তো হিউ ভার্সেস হিউ, এটা যদি আমরা এইখানে এই যে কালার পিকার অপশনটি রয়েছে এটা সিলেক্ট করি, অ্যান্ড দেন আমরা জাস্ট এই গ্রিন কালারটা চুজ করি, তাহলে দেখবো এখানে গ্রিন রেঞ্জটা কিন্তু চলে এসেছে। এবং এখন আপনি এটাকে যদি কমান বাড়ান তাহলে দেখবেন আপনার গ্রিন কালারটা এক কালার থেকে আরেক কালারে চলে যাচ্ছে। ওয়েল, সো আমি হালকা একটু ডাউন করে দিলাম, একদম হালকা স্লাইডলি জাস্ট কালারটা একটু চেঞ্জ করলাম। সো এই যে এটা ছিল আগে, এখন হলো এটা হালকা একটু চেঞ্জ হয়েছে। অ্যান্ড দেন এই কালারটাকে আমরা স্যাচুরেশন কমাবো বা কালারটাকে কমাবো আসলে। সো আমি এটাকে, এই যে হিউ ভার্সেস স্যাচুরেশন, হিউ অর্থ হচ্ছে রং, আর রঙের স্যাচুরেশন আমরা কতটা রাখবো। ওকে, সো আমরা এখান থেকে কালার পিকার সিলেক্ট করে আবার এটাকে মার্ক করলাম, অ্যান্ড দেন এটাকে যদি আমরা নামাই তাহলে দেখেন গ্রিনের কালার কিন্তু কমে যাচ্ছে বা গ্রিনের কালার বেড়ে যাচ্ছে। সো আপনি কতটুকু রাখতে যাচ্ছেন সেটা এখান থেকে সেট করতে পারবেন। ওয়েল, সো আমি এটা রাখছি। বাই দ্য ওয়ে, গ্রিনটাকে আমি একটু চেঞ্জ করে যদি এইদিকে নিয়ে আসি, ওকে, এটা এটা আই থিঙ্ক আমার কাছে আরেকটু বেটার মনে হচ্ছে। অ্যান্ড দেন এখানে যদি আসে, এটা হচ্ছে হিউ ভার্সেস লুমা। হিউ মানে হচ্ছে যে প্রথমে বললাম রং, আর লুমা হচ্ছে লুমিনেন্স বা লাইট, অর্থাৎ আপনি কোনো একটি রঙের লাইট কীরকম রাখবেন, আলো কীরকম রাখবেন সেটা ঠিক করতে পারবেন। সো এখান থেকে আবার কালার পিকার নিলাম, দেন এখান থেকে আমি আবার গ্রিনটাকে সিলেক্ট করলাম, দেখেন গ্রিন রেঞ্জটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। তো এই গ্রিন কালারটার লাইট আমরা কীরকম রাখবো সেটা আমরা এখান থেকে সেট করতে পারবো। সো আমরা দেখেন গ্রিন কালারের লাইট কম বেশি করতে পারছি। সো আমি এটাকে হালকা একটু কমাই দেবো। ওকে, সো এখন যদি আমি খেয়াল করি, আমার কার্ভের এখানে কাজ করার আগে ছিল এরকম, আর কার্ভের পরে কাজ করার পরে শুধু গ্রিনটাই চেঞ্জ হয়েছে, হালকা একটু ডাউন করে দিয়েছি গ্রিনটা। যদিও এটা আমি সচরাচর করি না, কারণ এত স্লাইডলি চেঞ্জ আসলে দরকার হয় না, বাট তারপর আপনাদের সাথে শেয়ার করার জন্য এটা করলাম। অ্যান্ড এখানে ফেস টোনটাকে নিয়ে একটু কাজ করব, যেটা আমি করি। তো এখান থেকে আবার আমরা হিউ ভার্সেস হিউতে চলে আসলাম। উম, উম, না, আমি ফেসের টোনটা বা ফেসের কালারটা আমি চেঞ্জ করব না, জাস্ট কালারের ডেপটাকে হালকা একটু চেঞ্জ করব। সো হিউ ভার্সেস স্যাচুরেশনে আসবো, এখান থেকে আমি ফেস টোনটাকে ধরলাম, দেন এটাকে জাস্ট একটু কমাই, তাহলে দেখেন আগে কিন্তু ফেসের মধ্যে একটু কালার টোনটা, স্কিন টোনটা একটু বেশি মনে হচ্ছিল, স্যার জাস্ট আমি এটাকে একটু নামাই দিলাম, তাহলে একটু কমে আসলো। ওকে, সো এখন কিন্তু মোটামুটি সুন্দর একটা ওয়েতে চলে আসলো, একটা স্মুথ টোন চলে আসলো। বাট যদি আপনার কাছে মনে হয় যে বেশি কমে গেছে, আপনি একটু বাড়িয়ে নেবেন, এটা একটু ব্যালেন্স করে নেবেন। ওকে, তো এই পার্ট ডান। এরপরে চলে আসি কালার হুইলস অ্যান্ড ম্যাচে। এখান থেকে মূলত আমি ফাইনাল লুকটা সেট করি। সো এখানে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি, শ্যাডো, মিড টোন আর হাইলাইট। আর এখানে ফেস ডিটেকশন রয়েছে, এটাকে অন রাখবেন, তাহলে ফেস ডিটেক্ট করে ফেসটাকে স্মুথ রাখার চেষ্টা করবে। আদারওয়াইজ ফেসের টোনও হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে। যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি শ্যাডো, মিড টোন আর হাইলাইট। সো আমি শ্যাডো পার্টে রাখবো হচ্ছে একটু ব্লু এর দিকে। সো দেখেন আমার শ্যাডো পার্টগুলোতে কিন্তু হালকা একটা ব্লু ইফেক্ট বা ব্লু টোন চলে আসছে। আমি একটু বেশি করে দিই তাহলে বুঝতে পারবেন, দেখেন। বাট এত বেশি রাখবো না, আমি হালকা করে রাখবো।
ওকে, হালকা করে একটা ব্লু টোন দিলাম অ্যান্ড মিড টোনে আমি ব্লু টোনের ঠিক অপোজিট কালার দেব, একটু ওয়ার্ম টোন দেব অ্যান্ড এখান থেকে হাইলাইটে আমি হালকা একটু রেডের দিকে যাব। ওয়েল, অ্যান্ড এটাকে আরেকটু বাড়াই, মিড টোনটাকে আরেকটু বাড়াই দিই, এটাকেও আরেকটু বাড়াই দিই। ওকে, ঠিক আছে, আর বেশি কাজ করব না। সো এখন যদি আপনারা খেয়াল করেন কালার হুইলস অ্যান্ড ম্যাচ এটা আগে ছিল এরকম, আর কালার গ্রেড করার পরে এটা হয়ে গেল এরকম, একদম স্লাইডলি চেঞ্জ হয়েছে। হয়তোবা এক নজরে দেখলে বুঝতে পারবেন না, বাট ওভারঅল ফুটেজটা দেখলে আপনাদের কাছে কিন্তু ভালো লাগবে, এবং ভালো লাগার কারণ হচ্ছে এই ছোট ছোট কারেকশনগুলো করা। ওকে, সো আবার একটু দেখি, এটা ছিল আগে, এখন হলো এইটা। ওই এরপরে চলে আসে এইচএসএল সেকেন্ডারে। এই কন্টেন্টের জন্য আপাতত আমার এইচএসএল সেকেন্ডারে কোনো কাজ নেই, সো এটাকে আমি অফ রাখলাম। এরপরে চলে আসি ভিগনেটে। ভিগনেটেও আমি তেমন কোনো কাজ করি না, এখান থেকে হালকা একটু অ্যামাউন্ট জাস্ট কমিয়ে দিতে পারি, তাহলে সাইড দিয়ে একটা ব্ল্যাক টোন চলে আসবে। আর যদি আপনার মনে চায় তাহলে করবেন না, আমি আমার কন্টেন্টের জন্য কিন্তু এখানে কোনো কাজ করি না। সো মূলত আমি আমার কন্টেন্টের জন্য কাজ করি বেসিক কারেকশন, দেন হচ্ছে কার্ভ, কালার হুইলস অ্যান্ড ম্যাচ, এই তিনটা দিয়ে আমার কন্টেন্টের কালার গ্রেড আমি করে ফেলতে পারি। ওয়েল, এখন আমি যদি একটু খেয়াল করি আমার ইফেক্ট কন্ট্রোলার এখানে কিন্তু লুমিট্রি কালার রয়েছে, অর্থাৎ আমি যা কাজ করলাম সব কিছু এইখানে কিন্তু রয়েছে। সো আমি যদি লুমিট্রি কালারটাকে অফ করে দিই, এটা ছিল আমার আগের ফুটেজ, আর এটা হলো আমার কালার গ্রেড করার পরে বর্তমান ফুটেজ। আপনারা এই মুহূর্তে যেই ফুটেজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম র ফুটেজ, অর্থাৎ কোনো ধরনের এডিট করা হয়নি, জাস্ট আমি শ্যুট করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। বাট আপনারা এই মুহূর্তে যেই ফুটেজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এডিট করা ফুটেজ, যেখানে আমি কালার গ্রেড করেছি। ওয়েল, সো এখন কথা হচ্ছে এই যে আমি এত প্রসেস করলাম, এগুলোকে আমি প্রতিবার কন্টেন্টের জন্য বারবার করে করব না, আমি বারবার করে করি না। এই একটা কালার টোনকে আমি প্রিসেট হিসাবে সেভ করে রাখি এবং পরবর্তীতে আমি জাস্ট প্রিসেটটা ইউজ করি অ্যান্ড টুকটাক কিছু কারেকশন যদি দরকার হয় সেটা করে ফেলি, সো দ্যাট আমার সময় কিন্তু অনেকাংশেই বেঁচে যায়। সো আমার পরবর্তী কন্টেন্ট হচ্ছে কিভাবে আমার কন্টেন্টের এই কালার গ্রেডের প্রসেসগুলোকে আমি প্রিসেট আকারে সেভ করে রাখি এবং সহজেই পরবর্তীতে যে কোনো কন্টেন্টের জন্যই আমি খুব সহজেই ইউজ করতে পারি। ওয়েল, সো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন, বিকজ আপনারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে আমার এই কন্টেন্টটি দেখেছেন, এবং যারা কন্টেন্টটি দেখেছেন আশা করি আপনারা বুঝে গিয়েছেন কিভাবে আমি আমার এই কন্টেন্টগুলোকে কালার গ্রেড করি। সো আমার এই কন্টেন্টের কালার গ্রেডটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, বা আমি কিভাবে এডিট করলাম এই প্রসেসটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো ধরনের কনফিউশন থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। আর এরকম কন্টেন্ট যদি আপনারা আরও দেখতে চান অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার।